কি জেরিন, তুমি এখানে? আমি তো কল্পনাই করতে পারিনি সর্বপ্রথম তোমার সঙ্গেই দেখা হবে। আমি জানি তুমি আসবা, তার জন্য তো চমকে দিলাম। জানো, বাবা আমারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বলেছি আমি বিয়ে করব না, তারপরেও আমার প্রেশার দিতেছে বাসা থেকে। আমি সরকারি কর্মচারী, সাধারণ সৈনিক, সময় মতো আমি ছুটি পাই না। কিভাবে আমি কি করব বুঝতে পারছি না। তোমার বিয়ে যদি আঙ্কেল দিয়ে দেয় তাহলে আমি কি করতে পারি বলো? আমি তো মিশনে চলে যাচ্ছি, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। বারবার তোমার কথা মনে পড়ে। তোমার প্রেমের টানে নিজেকে উৎসর্গ করে দিতে পারি। হ্যাঁ, আমিও দেশের জন্য আমার জীবনটাকে বিসর্জন দিতে পারি। আচ্ছা, সেই ছোটবেলার বসি খেলার কথা কি তোমার মনে আছে? আরে মনে থাকবে না মানে? আমি তো সব সময় এই সমস্ত কথা আমার মনে পড়ে। যখন মিশনে যাই তখন তোমার কথাই বেশি মনে পড়ে। তুমি মিশনে কবে যাচ্ছ? এই তো আর কয়েকটা দিন আছি। ঠিক আছে জেরিন, তুমি থাকো, আমি মা বাবার সঙ্গে একটু দেখা করে আসি। কিন্তু যাব কি করে, যাওয়ার তো মন চাচ্ছে না। বিকালে ওই পুকুর ঘাটে তোমার সঙ্গে দেখা করবো, ঠিক আছে? জেরিন, কেমন আছো? আর কোথায় যাচ্ছ? তোর কি লজ্জা শরম নাই? পথ ছেড়ে দে। আরে এত সুন্দর গোলাপ, সে গোলাপের গন্ধ যদি না নিতে পারি তাইলে কি হয় বলো? আর তোমাকে তো আমি এমনিতেই ভালোবাসি। ছেড়ে দে পথ আমার। এই দাঁড়াও, ছেড়ে দে। কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আমি আসবো। ওই নারীকে রক্ষা করতে স্বয়ং ভগবান নেমে আসবে। মিলন, তোর সাহস তো কম না? তুই আমার কাজে বাধা দিতে আসছিস? সামান্য সৈনিকের চাকরি করিস আর তুই আমার কাজে বাধা দিতে আসিস? তুই আমার চিনোস না? তোরা হলো গুন্ডা মাস্তান, তোদের সাথে আমি পারলাম না রে, পারলাম না। কারণ আমি ছোট্ট একটা সৈনিকের চাকরি করি, নইলে নইলে আমি তোকে দেখে দিতাম। আর এই জেরিনকে জেরিনকে আমি কত ভালোবাসি, জেরিনকে আমি নিয়ে চললাম। এসো জেরিন। আমার কাছে বাধা দিতে আসছে সামান্য ফকিন্নির বাচ্চা। আমি ওকে দেখে নেব। আমিও বুলু শিকদার, ওকে আমি শেষ করে মেয়েকে আমি নিবই। কেউ আমার হাত থেকে ওকে বাঁচাইতে পারবে না, দেখে নেব আমি। তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? কি করব, সরকারি চাকরি, ছুটি শেষ, না যায় উপায় নেই। বাসার থেকে তো আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে, যে কোনো সময় আমার বিয়ে হয়ে যেতে পারে। তা তুমি আমাকে বিয়ে করে থুয়ে তারপরে যাও। এখন তো আর সম্ভব না। আমি মিশন থেকে ফিরে এসেই তোমাকে বিয়ে করব, কথা দিলাম তোমাকে। এই কয়েকটা মাস একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো আমার জন্য। আমি তোমাকে ফিরে এসেই বিয়ে করব, আমি তোমাকে ফিরে এসেই বিয়ে করব।
দোস্ত কেমন আছিস? ভালো আছি। আরে একটা খবর শুনছ? কি খবর? ওই যে মিলন আছে না, কোন মিলন? ওই যে সেনাবাহিনী। ও সেনাবাহিনীতে চাকরি করতো? হয় হয়, ওই তো মারা গেছে কোথায়? বর্ডারেই? বর্ডারেই। এখন তো তোর পথের কাটা নাই, এখন যেদিন তো তোরই হইলো। হ্যাঁ রে দোষ, পথের কাটা শেষ। ভাবছিলাম আমি তাকে মারবো, এখন সে নিজেই মরে গেছে। তো দোষ যাই রে, পরে আবার কথা হবে নি। মিলন তো মিশনে গিয়ে মারা গেছে, তার জন্য আর দুঃখ করে লাভ নাই। এখন আমাকে তো তুমি বিয়ে করতে পারো। আপনি আমার পদের থেকে সরেন। আপনি কে? সবসময় আমার বিরক্ত করেন কেন? আমার চোখের সামনে তো সরে যান। জেরিন দেখো, যে মরে গেছে তাকে নিয়ে তো আর ঘর বাঁধতে পারবা না। শুধু শুধু নিজেকে, নিজের যৌবনটাকে এভাবে নষ্ট করার তো কোনো মানে হয় না। তার চাইতে ভালো হয় কি, আমার বিষয়টা ভাইবা দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক সুখে রাখবো। টাকা পয়সা কি নাই, আমার সব কিছু আছে। আমি তোমাকে প্রাণের মতো রাখবো। তুমি যাকে ভালোবাসতা সে তো মারা গেছে, সেজন্য কি তুমি সারা জীবন এভাবে থাকবা? একটাবার ভেবে দেখো। সে তো মারা গেছে, তার স্মৃতি ধরে রেখে আর কতদিন বাঁচবো? আর যেহেতু সে আমারে ভালোবাসে, তাহলে আমি রাজি হয়ে যাই। সে আমারে অনেক খুশি রাখবে, হাসি আনন্দে রাখবে, তার কথায় আমি রাজি হয়ে যাই। আমি তোমার কথায় রাজি আছি, আমার কথা মতন তোমার চলা লাগবে। তোমার এই গুন্ডামি মাস্তানি এগুলা বাদ দিতে হবে, দিয়া সৎ পথে এসে ইনকাম করা লাগবে। তুমি কি এগুলা করতে পারবা? এতটুকু তোমার শর্ত? তুমি এর চাইতে আরো কঠিন শর্ত দিলেও সেটা আমি রাজি ছিলাম। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। চলো। কিরে তুই হলু না? তারা তো হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মানে, তার নামে তো অনেক মামলা আছে শুনছি। চল তুই চল, তার নিয়ে যাবো তার মামার বাড়ি।